ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী শিক্ষক, রহমানিয়া দাখিল মাদ্রাসা। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 4.3 থেকে অঙ্ক করাবো। অনুশীলনী 4.3 থেকে আজকে তোমাদেরকে যোগ করাবো। আমি প্রথমে তোমাদেরকে কয়েকটি চিহ্ন, যেটা তোমরা আগেও দেখেছো বা চিহ্নগুলির সাথে তোমরা পরিচয় আছো। যেমন আমি একটা চিহ্ন লিখলাম, এই চিহ্নটা তোমরা চিনো সবাই। এই চিহ্নটাকে কী বলা হয় এটা সবাই জানো। তারপরেও আমি আবার তোমাদেরকে অবগত করেছি। যেমন আমরা বীজগণিত হয়তো তোমরা আগে করো নাই, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু। এই চিহ্নটাকে বলা হয় যোগ। এটা বীজগণিতের ভাষা বলা হয় প্লাস। এই চিহ্নটাকে বীজগণিতের ভাষা বলা হয় প্লাস। এরপরে আসো, আমি আরেকটা চিহ্ন দিলাম, এটাকে আমরা পাটিগণিতে ভাষা বলি বিয়োগ, কিন্তু এখন আমরা বীজগণিতের ভাষা এটা হলো মাইনাস। এই চিহ্নটাকে বলা হয় মাইনাস। এরপরে আসো, আরেকটা চিহ্ন আমি লিখলাম, এটাও তোমরা অনেকে চিনো, তোমরা সবাই চিনো। এটা পাটিগণিতে বলা হয় গুণ, আর বীজগণিতের ভাষা বলা হয় এটাকে ইনটু। আরেকটা চিহ্ন আমি দিই, এটাও তোমরা জানো, চিহ্ন পরিচিত আছে তোমাদের। এই চিহ্নটাকে বলা হয় গণিতের ভাষা, পাটিগণিতের ভাষা বলা হয় ভাগ, আর বীজগণিতে আমরা এটাকে বলি ডিভাইডেড। তাহলে আমরা জানলাম কি প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। তো আজকে আমরা এই যোগটা, তো যোগ সম্পর্কে আমরা জানি একত্রিত হওয়া। যোগ মানে কি একত্রিত করা, একত্রিত হওয়া। আর বিয়োগ হলো বাদ দেওয়া। এখন আমরা বীজগণিতে আজকে অনুশীলনী 4.3 16 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো, a + 4b a + 3b a + 3b। এবার দেখো 4 4 3 4 আর 3তে 7, তো আমরা এই 7 লিখলাম। এখানে দুইটা চিহ্নই প্লাস, দুইটা চিহ্নই প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এরপরে বি, একে দুইটা বির মধ্যে একটা বি বসে যাবে। এরপরে প্লাসে প্লাস বসাইলাম, দুই জায়গাতে প্লাস আছে, প্লাস বসাইলাম। এরপরে এখানে আছে 3, এখানে আছে এ। এটাকে আমরা 1 ধরবো। এটাকে যদি আমরা 1 ধরি, তাহলে 3 আর 1-এ 4, এই দুইটার একটা বসে যাবে। তোমাদেরকে বোঝার জন্য আমি আরেকটু ধারণা দিচ্ছি। প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ যোগে যোগে যোগ। এরপরে মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। দুইটা মাইনাসে যখন আমরা একসাথে করি বিয়োগ অঙ্কের বেলা, এটা প্লাস প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস।
মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এই যদি চিহ্নগুলি তোমরা মনে রাখতে পারো, এবং মনে রাখতে হবে তোমাদেরকে অবশ্যই, তাহলে তোমরা অঙ্কগুলি করতে তোমাদের সহজ হবে, সুবিধা হবে। এই চিহ্নগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর দেখো 17 নম্বর। twice a plus 3b थ्री ए प्लस 5b 5a प्लस 6b। এই অঙ্কটাও সহজ, যেহেতু তিনটা প্লাস আছে, এখানে আমরা এই সবগুলি যোগ করে দিব। 6 5 3, 6 আর 5 এ 11, 3 এ 14, অর্থাৎ 14। 3 5 8 6 14, 14। আর তিনটা বি আছে, তিনটা বির মধ্যে একটা বি বসে যাবে, প্লাসের প্লাস, তিনটা প্লাস, এখানে প্লাস বসে যাবে। টয়েস 3 5 আর 5 এ 10, আর এই তিনটে আছে, একটা বসে যাবে। এটাও সহজ, আশা করি বুঝছো, কোনো সমস্যা হয় নাই। তারপর আবার দেখো 3 5 8 6 14 বি, প্লাসে প্লাস 2 3 5 আর 5 এ 5 এ 10, তার 10 এ। এরপর দেখো পরের নাম্বার 18 নম্বর অঙ্কটা দেখো। फोर ए माइनस 3b माइनस 3a प्लस b ट्वाइस ए प्लस 3b। পূর্বের দুইটা অঙ্কের চেয়ে এই অঙ্কটা একটু ব্যতিক্রমী, মনোযোগ সহকারে দেখো তোমরা। পূর্বের অঙ্কটার চেয়ে অঙ্কগুলি চেয়ে এটা একটু ব্যতিক্রমী, একটু দেখো। এখানে আমরা যে লিখলাম মাইনাসে প্লাসে মাইনাস, আর প্লাসে প্লাসে প্লাস যে লিখলাম, এখানে আমাদের দুইটা প্লাস আছে। এই দুইটা প্লাস অর্থাৎ 3 আর বি, এটা যোগ হবে, অর্থাৎ 3 আর বিকে ধরতে হবে আমরা 1, অর্থাৎ 3 আর বিকে ধরতে হবে 1, তাহলে 3 আর 1 ইজ 4। 4 থেকে আমরা এই 3টা বিয়োগ দিব, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা 3টা বিয়োগ দিয়ে দিব। তাহলে 4 থেকে 3 গেলে আর থাকে 1। তো এখানে বীজগণিতের বেলা এখানে 1 বসবে, এখানে যেহেতু বি আছে, এখানে একটা বি বসবে, এই বিটাই হলো 1, এখানে একটা বি বসবে। আর যেহেতু আমরা 3 আর বি এ যোগ করছি, আর 4 হয়েছে, এই দুইটা প্লাসে, তাহলে 4 চিহ্নটা আমাদের বড়, 3 আগে যে চিহ্নটা আছে মাইনাস, এর ছোটো, এই জন্য আমরা প্লাস বসেছি। এরপর দেখো এখানে কোনো চিহ্ন নাই, 4 এর আগে চিহ্ন নাই, টয়েসের আগে চিহ্ন নাই, তাহলে 4 আর 2 এই দুইটা যোগ হবে। কোনো চিহ্ন না থাকলে এটাকে প্লাস দিতে হবে। 4 4 আর 2 6, অর্থাৎ 4 4 4 আর 2 2 6। 6 থেকে 3 গেলে 3 এই জন্য যাবে, 3 আগে মাইনাস আছে, এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 6 থেকে 3 গেলে আর থাকে 3, আর এই তিনটা আছে, একটা বসে যাবে। বুঝছো? আবার দেখো এটা আর এটা যোগ করে এটা বিয়োগ করে দিতে হবে, আর এটা আর এটা যোগ করে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 3 আর বি 4, 3 বাদ যাবে, থাকবে 1 1 মানে বি, আর 4 আর 2, 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে 3, তো 3a প্লাস বি, 3a প্লাস বি।
আশা করি বুঝছো। আরেকটা দেখো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। উনিশ নম্বরটা দেখো, 7x + 5y + 2z। 7x + 5y + 2z। 3x - 6y + 7z। -9x + 4y + 4y + z। দেখো মনোযোগ সহকারে, এখানে আমাদের মাইনাস নাই, তিনটা আছে প্লাস। এখানে আমরা এই তিনটা সংখ্যা যোগ করব। যেমন এখানে আছে টয়েস, এখানে আছে 7, এখানে আছে জেড। শুধু জেডকে আমরা কত ধরবো? 1। জেডকে আমরা ধরবো কি? 1। তাহলে সাথে দিয়ে 9, 9 আর 1 10, অর্থাৎ সাথে 7, 7 আর 2 9, 9 আর 1 10, আর জেড বসে যাবে। এখানে তিনটা প্লাস, তিনটা প্লাসের মধ্যে একটা প্লাস বসে যাবে, এই 10z। এরপর আসো, এখানে একটা মাইনাস আছে। আমরা কি করব? পূর্বের অঙ্কটার মতো এটা 5y 4y যোগ করব। যেহেতু আমাদেরকে আছে প্লাসে প্লাসে প্লাস, এটা আর এটা যোগ করব। যেমন 5y 4y, 5 5 আর 4 9, অর্থাৎ 5 5 আর 4, অর্থাৎ 5 আর 4 9, 9 থেকে 6 বাদ দিলে 3, y একটা বসে যাবে। এখানে আমরা যোগ করছি হচ্ছে কত? 5 আর 4 এ 9, তাহলে আমাদের 9 প্লাস রাশিটা বড় আছে, এখানে প্লাস রাশিটার লগে প্লাস প্লাস বসবে। এবার দেখো, উপরে কোনো চিহ্ন নাই। আগে আমরা বলেছি উপরে যদি কোনো চিহ্ন না থাকে এটাকে আমরা ধরবো প্লাস। তাহলে 7-এর আগে কোনো চিহ্ন নাই, এখানে প্লাস 7x। 3-এর আগে কোনো চিহ্ন নাই, এখানে প্লাস 3x। তাহলে 7 আর 3 10, অর্থাৎ 7 3 7, 7 আর 3-তে 10, আর -9। তাহলে 10 থেকে -9x, 10x থেকে -9x যদি আমরা বাদ দিই তখন পাবে 1 মানে আমাদের ওই এখানে যেরকম বসছে একটা, শুধু একটা x বসবে। এক্সটাই হলো আমাদের 1 ধরে নিতে হবে। তাহলে 7 আর 3-তে 10, 10x থেকে -9x বাদ দিলে x, তাহলে x + 3y + 10z। আশা করি কোনো সমস্যা হয় নাই। এভাবে তোমরা বাড়িতে আরও করবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিতেছি, 2টা বাড়ির কাজ, তোমরা এটা নিজের থেকে চেষ্টা করবা। যেমন 1 নম্বরে (7a + 4b + 9c), 5a + 8b + 2c, 10a - 7b + 4c, -5a + 3b + 2c, 3a + 2b + 5c। এই 2টা তোমরা বাড়ির কাজ করবে আমি যে করাইছি ওই অনুপাতে। ধন্যবাদ তোমাদেরকে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।